থেকে আমি পেরাক্তা ডেস্টিনেশন নামবো। আমি এখন লিফট নামছি দেখছি। তো আমি ট্র্যাকওয়ালাকেও লিফট মাংবো আর তোমার প্রাইভেট কারকেও লিফট মাংবো, দেখছি কে দেয়। আমি বললাম না মোটামুটি 1.5 ঘন্টার টাইম আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি জানি যদি লিফট পাই তো ট্র্যাকওয়ালা বা ড্রাইভার সাহেব লিখে দেবে যে আঙ্কেল আমাকে লিফট দিয়েছেন। এনার পেছনে ওই ফ্রি যে আজকে প্রায় 14-15 কিলোমিটার, আমি তো হয়েছিল 5 কিলোমিটার, বাট 14 কিলোমিটার দিয়েছে। থ্যাংক ইউ। ওকে, নমস্কার বন্ধুগণ, শুভ সকাল। আমি এখন আছি কুয়ালালামপুরে। কালকে দেখেছেন কুয়ালালামপুরে কালকে আমি যেখানে হোস্টেল বাড়ি যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি, কারণ ওইখানে লিফট নেওয়ার জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত ব্যাকগেট সিটিতে এসেছি, এসে তোমাদের একে নিয়ে গিয়েছিলাম। ওই সন্ধ্যাবেলা ওই সিনটা দেখিয়েছি তোমাদের, বেটু কেপ রাত্রেটা দেখিয়েছিলাম। তবে একদিন যদি সামনে তো আর 2-3 দিন থাকবো আরও, তো আর একদিন যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দিনের বেলা গিয়ে দেখাবো। খুব ভালো জায়গাটা, আর একবার যাব আমি। তো আমি আজকে এখন বেরিয়েছি এখান থেকে, আমি পেনাং জর্জিয়া টাউন ওই লাইনে যাব। তো সকাল সকাল বেরোনোর কারণ আমি ফার্স্ট ট্রেনে একদম বেরিয়ে যাব, দেন ওখান থেকে আমাকে এক্সচেঞ্জ করতে হবে। তো এক্সচেঞ্জ করার জন্যে আমি তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ যত লেট করব ওইদিকে পৌঁছাতে তত লেট হবে। আজকে তো পেনাং বা জর্জিয়া টাউন পৌঁছাতে পারবো না, তার আগে এক জায়গা যে কোনো জায়গায় আজকে স্টে করব ভাবছি। আর টোটালটাই আমি জার্নি করব একদম সমুদ্রের পাশাপাশি, একদম সমুদ্রের ধারে ধারে। তো আজকে আর কোনো রকম মোটামুটি বাপস বা ব্যাকে আসার কোনো পরিকল্পনা নেই, মোটামুটি আগিয়ে যেতে হবে। কারণ আমার 3 দিন জর্জিয়া টাউন, খুব সুন্দর জায়গা। জর্জিয়া টাউন একটা দ্বীপের মতো, তো খুব সুন্দর শহর, ওটা তোমাদেরকে দেখাবো জর্জিয়া টাউনটা। তো ওখানে আমার 3 দিন বুকিং আছে। তো আমি আর এখন ব্যাকে আসবো না, আমি একদম আসবো 8 তারিখে কুয়ালালামপুরে। তো চলো বেরিয়ে যাই নিচের দিকে। এখনও মোটামুটি ওখানে দেখি সিকিউরিটি গার্ড বসে আছে শুধুমাত্র স্টেশনে, এখনও স্টেশন ওপেনও হয়নি। এটা মেট্রো অ্যাকচুয়ালি, ওটাই মেট্রো ওপেন হয় জানি না এখানে। তো চলো আমি আগে একটু ম্যাপ পয়েন্টিংটা দেখে নিই, আমাকে কোথার দিকে নামতে হবে, কোথা দিকে নামতে হবে। আজকে টোটালটা মোটামুটি অনেকক্ষণ ধরে বসে বসে আমি ম্যাপ দেখে ভালো করে কোনটায় নামতে হবে আর কোথা থেকে বাস নিতে হবে টোটালটাই না আমি করে নিয়েছি। না হলে ওই রাস্তায় গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয়, কোথায় খুব বিপদে পড়ে যায়। তো সেই জন্যে আজকে আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা নয়। তো চলো দেখছি কটাই মেট্রো খোলে। মেট্রো তো স্টেশন তো ওপেনই, মানে একদম খোলা ওপেন। কটা থেকে হবে আমি জানি না। যদি চার্জিংয়ের জায়গা থাকে আমি বসে একটু চার্জিং দিয়ে দেবো, সুবিধা হবে। তো এখন রাখি, দেখছি কি হয়। দেখুন সকালবেলা কি হয়েছে, আমার কাছে যেটা মেট্রো কার্ড ছিল না, যেটা কুয়ালালামপুরে এসে নিয়েছিলাম, ওইটাতে আমার ব্যালেন্স ভরা ছিল প্রায় 20 রিঙ্গিত ধরেছিলাম। কালকে সারাদিনে মোটামুটি 15 রিঙ্গিত 16 রিঙ্গিত শেষ হয়ে গিয়েছে। আর মোটামুটি 3 রিঙ্গিতের মতো 4 রিঙ্গিত আছে, কিন্তু এখানকার নিয়ম হচ্ছে 5 রিঙ্গিত ম্যাক্সিমাম থাকতে হবে, তবে তুমি এন্ট্রি করতে পারবে। তো আমার ছিল না, তো সেখানে কী হয়েছিল, আমি বললাম যে আজকে আর যেতে পারবো না। তারপর কাউন্টারে গেলাম যে ক্যাশ পেমেন্ট হবে, বলছে নো ক্যাশ পেমেন্ট, টোটালটাই ক্যাশলেস পেমেন্ট। তারপরে আমি ডেবিট কার্ড দিয়ে এটা পারচেস করেছি, দেখতে পাচ্ছ, ডেবিট কার্ড দিয়ে পারচেস করতে তখন হয়ে গিয়েছে। তো আমার কার্ডেও কিছু টাকা ভরে রাখতে হবে, কারণ আসার সময় আমার এতেও আসতে হবে আমাকে, যে এখানে আরও 2-3 দিন থাকবো, তখন আমাকে যাতায়াত করতেও টাকা লাগবে। কিন্তু এখানে মেট্রো ট্রেন একটু কস্টলি আছে। এখন যে টিকিটটা কিনেছি, টিকিটটা হচ্ছে 5.2 রিঙ্গিত। 5.2 রিঙ্গিত মানে ইন্ডিয়ান রুপিতে মোটামুটি 110 টাকা হয়ে গিয়েছে। 110 টাকায় আমি যাব মোটামুটি ধরে নাও কত কিলোমিটার, 20 থেকে 22 কিলোমিটার। একটু কস্টলি হয়ে গেল। চলো
তবু এখানকার সার্ভিসটাও ভালো। সকাল 6:30টার দিকে মেট্রো চালু হয়ে গিয়েছে। এবার যার কাছে তোমার হচ্ছে যে থাকবে কার্ড বা হচ্ছে পাস থাকবে, সে মেট্রো টিকিট কেটে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এখন যাই ওই স্টেশনে। ওই স্টেশন ক্রস করে আমাকে আবার বাস ধরতে হবে। 407 বা 704 এরকম একটা বাস নাম্বার আছে। তো দেখুন আমার ট্রেন এসে গিয়েছে। ট্রেন না, এটা মেট্রো। মেট্রো ধরে আমি বেরিয়ে যাব। মোটামুটি 7-8 স্টেশন আছে, টাইম লাগবে। সকাল সকাল দেখো পুরো ট্রেন খালি আছে। যাদের কোনো এমার্জেন্সি বা যারা হচ্ছে অফিস, মর্নিং অফিস বা যাদের কোনো শপ টপ আছে অনলি তারাই যাচ্ছে। বাদ বাকি সব পুরো খালি স্টেশন। দেখতে পাচ্ছেন এই টার্মিনালটা বা স্টেশন, ট্রেন স্টেশন চাইনিজ কোম্পানি বানিয়েছে। তার জন্য ওরা নিচে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লিখে রেখেছে। তো ওরা এটাই করে, যেখানে যা কিছু করবে মোটামুটি তাদের একটা চিহ্ন রেখে যায় যেটা চাইনিজ কোম্পানি বানিয়েছে, চায়না অক্ষর লিখে রেখে দিয়েছে। মালয়েশিয়াতে একটা চিজ দেখবে, যত বিল্ডিং, যত রেল, যত মেট্রো, যত কিছু কনস্ট্রাকশন সমস্তই কিন্তু চায়না কোম্পানিই বানায় কন্ট্রাক্ট লেকে। আর দুটো স্টেশন বাকি আছে, কালাং বলে যে স্টেশনটা আছে, ওই স্টেশনে নামবো। আর ট্রেন খালি, অ্যাকচুয়ালি ভিড় ছিল, স্টেশনে নেমে গিয়েছে। আর স্টেশনটা অনেকটাই দূরত্ব। ট্রেনটা মোটামুটি এই ট্রেনের লাইনটা প্রায় 50 থেকে 60 কিলোমিটার হবে। পুরো একটা সিটি, মানে পুরো কুয়ালালামপুর যে সিটিটা এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত কানেক্টেড আছে। তো খুবই ভালো হয়েছে। আর এই সমস্ত প্ল্যানিংগুলো, আই থিঙ্ক এই সমস্ত প্ল্যানিংটা চায়না থেকেই আসে। এরা সমস্ত কিছু ডেভেলপ করেছে সব চায়নার প্ল্যানিং। চলো ধীরে ধীরে আমি পৌঁছে যাবো। এখন মেট্রোতে আছি। মেট্রো মোটামুটি 50 কিলোমিটার উপরে মেট্রো হয়। আনবিলিভেবল, ভালোই করেছে কুয়ালালামপুর। চলো নামি, নেমে বেরিয়ে একটু চাটা খাবো, তারপরে বাস স্টেশনের দিকে যাবো। আমার স্টেশন এসে গিয়েছে ক্লাঙ্ক। স্টেশনের নাম ক্লাঙ্ক, দেখতে পাচ্ছেন এটা আমার স্টেশন। ক্লাঙ্ক স্টেশন। তো চলুন আমি এখন বেরোই, বাস স্টেশনে যাব, তারপর ওখান থেকে বাস ধরে নেক্সট স্টপেজে যাব। এটার টিকিট মোটামুটি নিয়েছে আমার 120 টাকার মতন টিকিট কেটেছে। 5.8 ইউয়ান, মোটামুটি 5 ধরে রাখো, 6ই ধরে রাখো, 120 টাকার টিকিট। এটা আমি চা এক গ্লাস, দেখেছেন কত বড় গ্লাস, এই গ্লাসের চাটা খেলেই পেট ভরে যাবে। আর আমার কাছে বিস্কিট ছিল আগের দিনের, ওই বিস্কিটগুলো খাচ্ছি, ক্রিম কেকার। চলো, এখানে যে রেস্টুরেন্টটা দেখছেন এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কেরল থেকে এসেছে লোকটা, মানে যেখানে মালিক কেরল, বাট এখানে কাজ করছে সব পাঞ্জাবি, বিহারি, উড়িয়া। এখানে শেফ ভেতরে যে রান্না করছে এটাও হচ্ছে সব ইন্ডিয়ান লোক। অনেক পুরানো এটা। একদম স্টেশনের পাশে। আমি এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। 704 নাম্বার বাস আমাকে ধরতে হবে। ওই বাসটা মোটামুটি আরও 30 কিলোমিটার মোটামুটি ওইদিকে আগে পেনাংয়ের দিকে এগিয়ে যাবে। তো আমি যে দোকানটায় খাচ্ছিলাম টোটালটা এটা কেরলের দোকান। যারা কাজ করছে মোটামুটি ম্যাক্সিমাম কেরল, কেউ আছে পাকিস্তানের, একজন পাঞ্জাবের ছেলে আছে ওখানে, দেখলো আমাকে। তো পুরোটাই ইন্ডিয়ান খাবার পাবে, পরোটা থেকে শুরু করে ভাত, মাছ, মাংস, রুটি, সবজি, সব কিছু পুরোটাই ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে ওখানে।
আর রিজনেবল প্রাইস, খুব একটা বেশি না। তো আজকে তো আমি খেতে পারলাম না, আমি নেক্সট দিন আসবো, ওখানে খেয়ে তারপর দিক দিয়ে বেরিয়ে যাব। তো চলো, আমি এখন সামনে ডান দিক করতে হবে রাস্তায়, গাড়ি আছে তার জন্যে ক্যামেরা ধরা যাবে না। মসজিদ আছে, খুব সুন্দর দেখতে মসজিদ, দেখতে পারো। এটা একদম বাস স্ট্যান্ডের পাশে, জাস্ট আমি যেখান থেকে বাস ধরবো সেইখানে, এই যে বাস স্ট্যান্ডটা এটা, তার পাশেই এটা মসজিদ। দেখতে পাচ্ছেন আমি যে মসজিদটা সামনে থেকে দেখিয়েছিলাম দূর থেকে, এখন একদম সামনে চলে এসেছি। এই দেখুন, এটা খুব বড় মসজিদ। এটা এই মসজিদটার নামটা কি তোমাদের আমি ক্যাপশনে লিখে দেবো, এটা নাম আছে। এটা মালয়েশিয়ার যে এই স্টেটের সবচেয়ে বড় মসজিদ এটা। চলো, সামনে তো একটা বাস দাঁড়িয়ে আছে, ওই বাসটাকে জিজ্ঞেস করতে হবে বাস নাম্বারটা যায় কিনা। আমি এখন ওই বাসে বসে পড়েছি, যে বাসটার কথা বলেছিলাম 740 নাম্বার। তো ওই বাসটা আমার কাছ থেকে তো ইচ্ছে করে মনে হচ্ছে একটু টাকাটা বেশি নিল, এক রিঙ্গিত বেশি নিয়েছে। টিকিটে লেখা আছে 3.9, উনি নিয়েছে আমার কাছ থেকে 5 রিঙ্গিত। তখন আমি দেখাতে যাই, বলছে না না কিছু না কিছু না, আই থিঙ্ক ইনি হচ্ছে মালয়ালম বা কেরালার ওই পাশের এরকম লোক, তো মানছে না আর কিছুতেই। তো ঠিক আছে, চলো, কিছু বলার নেই তো না। চলো, প্রায় 34 কিলোমিটার আমি 5 রিঙ্গিত, মানে 100 টাকায়। এসি বাস এটা যদিও, তো ঠিক আছে, কি করা যাবে। ওদিক থেকে 100 টাকা, এদিক থেকে 100 টাকা, 200 টাকাতে মোটামুটি 110 কিলোমিটার কাছাকাছি চলে আসছি। বাদ বাকি ওখানটাকে হ্যাচাইজিং করে নেবো। ঠিক আছে, চলিয়ে আপাতত রাখি। বাসে উঠে পড়েছি, বাস তো ছেড়েও দিয়েছে। বাস দেখতে পাচ্ছ, বাস ছেড়ে দিয়েছে। আমার এখন যে স্টপেজটা হবে বাসের, ওই বাসের স্টপেজ আছে জেরাম। তো জেরাম থেকে আমি জর্জিয়া টাউন বা পেঙ্গান দিকে আমি ওটা নেব, লিফট নেব। তো হয়তো টাইম লাগবে একটু, অসুবিধা নেই, আমার হাতে টাইম আছে। এবার কাল আজ এখনও টাইম আছে। জর্জিয়া টাউনে আমার হোটেল বুকিং আছে 3 দিনের জন্য। জর্জিয়া টাউনটা খুব সুন্দর, পুরোটা সমুদ্র ঘেরা, আর আরামসে মোটামুটি আপনাদেরকে দেখাতে পারবো। সঙ্গে থাকো, ভালো লাগবে। এটাতে তুমি দেখতে পাবে, এক হচ্ছে কীভাবে হিচাইকিং করছি, আর মালয়েশিয়াতে এসে কীভাবে তাদের নিজস্ব পাবলিক বাস ইউজ করছি। অনেকে তো মালয়েশিয়াতে এসে তারা গাড়ি বুকিং করে এধার চলে যায়, বাট আমি আপনাদেরকে কোথা থেকে কোথায় গেলে সুবিধা হবে, খুব কম পয়সায় আপনি ঘুরতে পারবেন। মালয়েশিয়ার যে কার্ড আছে, ওই কার্ডটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটা বাট এখানে আবার নিল না, অ্যাকসেপ্ট করলো না। এই দেখো, এটা হচ্ছে মালয়েশিয়ান কার্ড। এই কার্ডটা দেখতে পাচ্ছেন তো, এই কার্ডটা মালয়েশিয়ান কার্ড। এই কার্ডটা তুমি ট্রাম, বাস, সিটির মধ্যে সব কিছু ইউজ করতে পারবে, ট্রাম, বাস, মেট্রো আর কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে। বাট আউট অফ সিটি যখন চলে যাবে কুয়ালালামপুরে, তখন আর এটা চলবে না। তখন তোমাকে, যেমন এই বাসে আমি চড়েছি, আমি ভাবছিলাম যে আমার কাছে টপ আপ ছিল না, আমি টপ আপ করতে গিয়েছিলাম 2-3টে দোকানে, লাস্ট পর্যন্ত হয়েছে টপ আপ, কিন্তু এরা বলছে এখানে ক্যাশ চলবে, কার্ড চলবে না। বাট এখানে কার্ড এখানে আছে, অ্যাকসেপ্ট করার জায়গা আছে, তবু নিল না এরা। তো যাই না, এরকম তো সব জায়গায় বদমাইশি করে। তো চলো, এখন আমি জর্জিয়া টাউনের দিকে যাচ্ছি। তো তার আগে মোটামুটি ধরে নাও 150 কিলোমিটার দূরে ওই জেরাম বলে একটা আছে, স্টপেজ আছে, ওইখান থেকে আমি নেমে যাব। ওইখান থেকে নেমের পরে আমি লিফট চেয়ে বাদ বাকিটা যাবো, কারণ পুরোটা যেতে গেলে মোটামুটি 350-400 টাকা খরচা হয়ে যাবে। দরকার কি, আমার হাতে তো টাইম আছে। চলো, আমি এখন ওই ডেস্টিনেশনেই আছি যেখানে আমি বলেছিলাম যে এটা হচ্ছে জেরাম বলে একটা জায়গা আছে। ওইখান থেকে আমি পেরাকটার ডেস্টিনেশন নামবো। আমি এখন লিফট নামছি, দেখছি। তো আমি ট্র্যাকওয়ালাকেও লিফট মাংবো, আর হচ্ছে তোমার হচ্ছে প্রাইভেট কারকেও লিফট মাংবো, দেখছি কে দেয়।
এত তাড়া নেই, লেট হলেও আমি আজকে ওয়েট করব, কারণ আমার ওইদিকেই তোমার আছে, হোটেল বুকিং আছে। তো যত লেট হোক কোনো অসুবিধা নেই। ট্রাকবেলা দাঁড়াবে কি জানি না। ঠিক আছে চলো, প্রচন্ড রোদ, একদম রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখানে একটু ছাওয়া আছে, বাস স্ট্যান্ড আছে, এটা বাস স্ট্যান্ড। তো মাঝে মাঝে আমি এখানে গিয়ে দাঁড়াতে পারবো, ট্রাই করব। হাল আজকে তো ছাড়া যাবে না, কারণ আমাকে যেতেই হবে এদিকে আরও মোটামুটি 200 কিলোমিটার। 200 কিলোমিটার না, ওর থেকে একটু কম হবে, 150 কিলোমিটার। ঠিক আছে চলো, বড় লিফটই মাপবো, ছোটোখাটো নিয়ে কিছু হবে না। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। এখানে না যে গাড়ি আসছে দেখতে পাচ্ছ, যখন 100তে গাড়ি আসছে অনেক, তখনই আমি গিয়ে লিফট মারছি, নাইলে আমি ছাওয়াতে এসে দাঁড়িয়ে আছি। আর এখানে সবসময় গাড়ি যাচ্ছে না, 100তেই যখন আসছে, 15টা 20টা করে গাড়ি আসছে, তখন গিয়ে লিফট মারছি। এটা সুবিধা হয়েছে, নাহলে এই রোদটা প্রচণ্ড কড়া রোদ। তবু মাথায় টুপি আর সানগ্লাস পরেছি বলে অনেকটা ভালো হয়েছে। একটা ট্রাক আসছে, দেখি চেষ্টা করে এর সাথে, দেখছি আরও গাড়ি আসছে, যদি লিফট পেয়ে যাই ট্রাই করবো। অ্যাকচুয়ালি এইভাবে যে দেখাচ্ছি না, অনেকে গাড়িওয়ালারা প্রাইভেট কাররা তো নিতে চায় না, কারণ হচ্ছে যেহেতু সব নতুন কার। আমি যতগুলো এখানে গাড়ি যাচ্ছে না, প্রত্যেকটা চকচকে নতুন কার একদম। তো সেই জন্যে আমার মনে হয় প্রাইভেট কারওয়ালা নিতে চায় না, বাট ট্রাক ড্রাইভাররা অনেক সময় নিয়ে নেয়। বাট এখন তো বলছি ইন্দোনেশিয়ার ড্রাইভার হলে এতক্ষণ হয়তো পেয়েই যেতাম। বলেছি না, মালয়েশিয়ার ट्रक ड्राइवर है तो हाई फाई, ये लोग का कंपनी का सैलरी बहुत मिलता है, तो खुद को थोड़ा वो समझता है। रुकता ही नहीं गाड़ी, रुकेगा तो ट्रक ड्राइवर वाला देगा। চেষ্টা করব এটা হয়ে যাওয়ার কথা, কারণ এখানে প্রচুর গাড়ি যায়। তো আমি এই ধরনের প্লেসটা কালকে ওখানে খুঁজছিলাম, কালকে যে আমি কোয়ান্টন যাওয়ার কথা বলেছিলাম না, তো কোয়ান্টন যাওয়ার জন্য এই প্লেসটা পেলে আমি এত লিফটটা পেয়ে যেতাম, কিন্তু ওটা হাইওয়ে ছিল প্লাস টোল প্লাজা ছিল। টোল প্লাজাতে গাড়ি চলে মিনিমাম 100-120 উপরে। এইখানে যেহেতু নর্মাল গভর্নমেন্ট রোড, তো এইখানে অতটা স্পিডে গাড়ি চলে না। আর রাস্তা এখানটা খুব ভালো, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার থেকে আমাকে দেখতে পাবে, আর প্লাস স্ট্রেটও দেখতে পাবে। তো পজিশনটা খুব ভালো, এখান থেকে সহজেই তুমি লিফট পেতে পারো। তবে চেষ্টা করতে হবে, দেরি হয়, লিফট অত সহজে পাওয়া যায় না। চলো, মালয়েশিয়াতে এখনো পর্যন্ত ফার্স্ট টাইম এখনো কোনো লিফটই পেলাম না। ইন্দোনেশিয়া হলে পেয়ে যেতাম 100%, আমি বলছি। তো এক্সাইটেড, অসুবিধা নেই, ভালো লাগছে। চলো আগে কতক্ষণ আর দাঁড়াতে হয়, মোটামুটি 1 ঘন্টা তো হয়েছে, দেখছি এরপরে কতক্ষণ লাগে। আমি বললাম না মোটামুটি 1.5 ঘন্টার টাইম আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি জানি যদি লিফট পাই তো ট্রাকওয়ালা বা ড্রাইভার সাহেবই লিখে দেবে যে আঙ্কেল আমাকে লিফট দিয়েছেন। এনার পেছনে ওই ফ্রিজ এসি রাখা আছে, কোথাও ডেলিভারি দিতে যাবে। তো আমি দাঁড়িয়েছিলাম, আমাকে এসে বললো চলো তুমি যতটা যাই ততটা নিয়ে যাবে। হয়তো 5-10 কিলোমিটার হবে, বা তারও যদি বেশি হয় নো প্রবলেম, এগিয়ে যাবো আস্তে আস্তে। আজকে তো সারাদিন আছে আমার হাতে, চলো এগিয়ে থাকি আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমি ভিতরে একদম অসুবিধা নেই, খুব ভালো, আঙ্কেলও ভালো, আমিও ভালো, কামাসাকি। তো এখানে সিগন্যালে আটকে গেছি আমরা, তো আস্তে আস্তে এগোতে থাকবো আগে। চলো
তো আমি জিজ্ঞেস করি যে কত দূর যাবে, আমি ম্যাপে জিজ্ঞেস করি, তারপর আমি তোমাদেরকে আপডেট করব এই লিফটটা আমি কত দূর পর্যন্ত পেয়েছি। চলো। How many days? Just 3 days. I am staying here 10 days. Then going Thailand. After Malaysia, go Thailand. Thailand. Total, you come visit how many days? 1 month. Now 6 months continue. 6 months. Yeah. Oh, Going to Thailand. 6 months you come up for what? Video. Yeah. This purpose. You come. আমাকে এখানে নামিয়ে দেবে আর আমি এখান থেকে নেক্সট বাস বা নেক্সট ট্রিপ কোনটা কি করে নিয়ে চলে আসতে চাই। বাই বাই। Okay, bye bye. থেকে ছাড়তে হচ্ছে, আমি নেক্সট এখান থেকে অন্য ট্রিপ করব। চলো, আমি তো বাথরুমে গিয়েছিলাম, বাথরুম থেকে আসে এখানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এটা বাস স্ট্যান্ডের বাথরুম। তো আমি এখন আছি সোলাং বলে একটা জায়গা আছে, সোলাঙ্গোল। আর আমি যে বাসটাতে এসেছিলাম ওইখান থেকে, তো ওই বাসটা এই যে এই বাসটা 740 নাম্বার বাস, এটা এখান থেকে ওখানে যাই আবার ব্যাকে এখানে আসে। তো আমি তো যাবো আরও আগে, আরও মোটামুটি 300 কিলোমিটার আছে। তো আমি আবার সেই ট্যাঙ্কিং পয়েন্টে যাই, লিফট পয়েন্টে রাস্তাতে। আমাকে তো ওই কাকু কোথায়, আমি ভাবলাম একটু বেশি দূরে যাবে, মোটামুটি 8 কিলোমিটার দিয়েছে। ঠিক আছে, এটা ভালো জায়গায় এনে ছেড়েছে, এটা বাস স্ট্যান্ড আছে, না পেলেও আমি এখানে রাত কাটাতে পারবো। আর এখানে খাওয়া দাওয়ার সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল একদম। এটা বাস স্ট্যান্ড প্লাস এখানে মার্কেট জন্য আছে। তো দেখতে পাচ্ছি পুরো এখানে বাস স্ট্যান্ড প্লাস মার্কেট, ওইদিকে সব খাবারের ইয়ে আছে। তো চলো, আমি এখন আস্তে আস্তে ওই রাস্তায় যাই নেক্সট ট্রিপ নেওয়ার জন্য। ধীরে ধীরে পৌঁছে যাব, এক জায়গায় বসে থাকলে তো হবে না, না তাহলে আগে যেতে পারবো না। তো চলো রাস্তায় পয়েন্টে যাই, দেখি আজকের দিন কত দূর যেতে পারি। প্রত্যেকটা স্টপেজে যদি এরকম একটা করে বাস স্ট্যান্ড থাকে তাহলে ওখানে যেয়ে ওয়েট করা যায়। আমি তো একটা বড়ো সড়ো লিফট চাইছি, যাতে একদম পেরাক বা ফুনন বা একদম জর্জিয়া টাউন পর্যন্ত চলে যায়, একদম ফেরিঘাট পর্যন্ত। এরকম একটা লিফট পেলে, ট্রাকওয়ালাদের লিফট পেলে তো কোনো অসুবিধাই হবে না, একদম ওখান পর্যন্ত চলে যাব। আমি ট্রাই করছি ট্রাকওয়ালাদের সাথে লিফট নেওয়া বড়ো সড়ো। ঠিক আছে, চলো রাখি এখন। আমি এখন মেন রোডে যাই। মেন রোডের সামনেই তো দেখছি নদী আছে একটা, তার আগে জায়গা পাই কিনা দেখি। এটা ভালো জায়গা দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে, যেখানে ওই জায়গাটা খুব ভালো ছিল লিফট চাওয়ার জন্য। এখানে একটা दिक्कतेर बात हो गया, सामने ही टोल प्लाजा चालू हो जा रहा है। टोल के ऊपर पुलिस लोग खड़ा होने नहीं देंगे, और यहाँ पर एकदम मार्केट का बगल में लोग रुकेगा कि रुकेगा पता नहीं। मेरे को शायद आगे 1 किलोमीटर पैदल चलना होगा, वहाँ से हम लिफ्ट मांगूंगा, बस इधर नहीं जा सकते। मैंने इधर सामने टोल है, लेफ्ट साइड ले रहा है, टोल का ऊपर जा रहा है। मैं यहाँ पर आधा घंटा वेट करूँगा, मिल जाएगा तो अच्छा है, नहीं तो फिर पीछे जाऊँगा 1 किलोमीटर, वहाँ से टोल देखूँगा। এটা খুব খারাপ জায়গায় এসে আমাদের ফেলছিল। এই মার্কেটে এইভাবে সামনে লিফট পাওয়া যায় না, সামনেই সিগন্যাল আছে প্লাস এটা পুরো মার্কেট, আর আগে তোমার হচ্ছে টোল প্লাজা শুরু হয়ে যাচ্ছে। লোক এখানে দাঁড়াবে বলে তো মনে হয় না, বড় বড় লরিগুলো জানি না। আমি 10-15 মিনিট ট্রাই করব, যদি লিফট মিলে যায় ভালো, আর না হলে আমি পেছনে 1 কিলোমিটার পেছনে যেতে হবে, আমাকে রিক্স দিতে হবে। ঠিক আছে, সামনে টোল প্লাজা শুরু হয়ে যাচ্ছে। তো দেখছি ট্রাকওয়ালা বা প্রাইভেট গাড়ি যদি আমাকে মেন টোল প্লাজার উপর দিয়ে ওদিকে ছেড়ে দেয় তাও হবে।
এখানে একটা সমস্যা, পুলিশ এসে জিজ্ঞেস করবে যদি কোথায় যাবে, কেন কোথায় কি যাবে। দেখছি যদি বাস পেয়ে যায় তাহলে ওই রকমই করবো, 2-3টে স্টপেজে গিয়ে তারপর ওখান থেকে আবার চাইতে শুরু করব। দেখছি যদি বাস পাই না গিয়ে আগে ট্রাই করি এখানে, নাহলে পরে ট্রাই করবো বাস। লিফট দিয়েছে আজকে প্রায় 14-15 কিলোমিটার। আমি তো ভাবছিলাম 5 কিলোমিটার, বাট 14 কিলোমিটার দিয়েছে। থ্যাংক ইউ। ওকে, এটা ছিল রাইস আর চিকেন, আমি অর্ডার দিয়েছিলাম। তো এটা ইন্ডিয়ান রুপিতে মোটামুটি 130 টাকা পড়েছে, আর রিঙ্গিতে 650 রিঙ্গিত পড়েছে। তো চলো খেয়ে নিই, 3:30 বেজে গিয়েছে, তারপরে আরও হ্যাচাইকিং করতে হবে।